মুভির শুরুতে আমরা ইয়ান নামের এক ব্যক্তিকে দেখি। সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে। জঙ্গলের গেটের সামনে গাড়ি পার্ক করে, তারপর নিজের ফোন চেক করে দেখে অনেকগুলো মিসড কল। ইয়ান কোনো কিছুরই উত্তর দেয় না। সে শুধু নিজের ব্যাগ নিয়ে একাই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। দেখে মনে হয় ইয়ান একাই হাইকিংয়ে বের হয়েছে, কিন্তু তার জামা কাপড় আর অদ্ভুত হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় সে একেবারে নতুন, একজন নতুন প্লেয়ার। মাত্র কয়েক মিনিটেই সে হাঁপিয়ে ওঠে, ফলে এই চ্যালেঞ্জটা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর ইয়ান একটি সাইনবোর্ডের সামনে পৌঁছে। সেটা দেখে বোঝা যায় গন্তব্যে পৌঁছাতে 9 ঘন্টা সময় লাগবে। এটা দেখে সে বেশ টেনশনে পড়ে যায়, কিন্তু সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যায়। বেশি দেরি হয় না, কিছুক্ষণ পর বিশ্রাম নিতে গিয়ে সে দেখে তার পায়ে আঘাত লেগেছে। সে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে আবার হাঁটা শুরু করে। এরই মধ্যে 1 ঘন্টা কেটে গেছে। ইয়ান ইতিমধ্যে হাঁপিয়ে পড়েছে এবং আহতও হয়েছে। কিছু দূর গিয়ে হঠাৎ সে একটি কাপলকে দেখতে পায়, কিন্তু তাদের দেখে ইয়ান ঘাবড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় তারা চলে না যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। এখানেই বোঝা যায় সে একজন ইন্ট্রোভার্ট, নিঃসঙ্গতা পছন্দ করে, অন্যদের সঙ্গে কথা বলতে চায় না। ইয়ান অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত। তাই সে চুপি চুপি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরের দৃশ্যে ইয়ান একটি আরামদায়ক জায়গায় বসে বিশ্রাম নেওয়ার এবং কিছু খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বিস্কুটের প্যাকেট খুলতেই হঠাৎ নিকি নামের এক ছেলে এসে সেখানে হাজির হয়। নিকি খুব বেশি কথা বলে এবং অপ্রয়োজনীয় প্রশ্ন করে। ইয়ান আগে থেকেই ক্লান্ত ও ঘাবড়ানো, তাই ঠিকমতো উত্তর দিতে পারে না। সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু নিকি কোনোভাবে তাকে সঙ্গী করে নেওয়ার চেষ্টা করে এবং সফলও হয়। যখন তারা একসঙ্গে হাঁটতে থাকে, নিকি অনবরত কথা বলে। মনে হয় যেন সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে, কারণ ইয়ান একটাও শব্দ করে না। কিছুক্ষণ পর ইয়ান বলে সে বাথরুমে যাবে, অর্থাৎ একটু প্রাইভেসি চায়। কিন্তু নিকি শুধু অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক। অনেকক্ষণ হাঁটার পর তারা দুজনে একটি কেবিনে পৌঁছায়। তখন ইয়ান আরেকবার পালানোর চেষ্টা করে এবং বলে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু নিকি জানায় সেটা একদিন হাঁটার দূরত্ব। তখন ইয়ান অনিচ্ছা সত্ত্বেও তার পরিকল্পনা বদলে ফেলে। অবশেষে তারা কেবিনে ঢুকতেই দেখা যায় আগে সেখানে অস্টিন ও মনিকা নামে সেই কাপলটি উপস্থিত। নিকি সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং গল্পে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায়। পরে সেই রাতেই আমরা দেখি ইয়ান রান্নাঘরে মাংস রান্না করছে। নিকি এলে ইয়ান এতটাই ঘাবড়ে যায় যে সে রান্না করা মাংসটা চুলা থেকে নামিয়ে ফেলে। নিকি তার এই আচরণে অবাক হয় এবং তাকে রান্না শেষ করতে বলে। ইয়ান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়, কিন্তু এরপর আবার সে মাংস রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে। এতে আগুন ধরে যায়। সে আবারও আতঙ্কে জমে যায়, জানে না কি করবে। তখন নিকি এবং মনিকা আগুন নেভাতে এগিয়ে আসে। যেটুকু সে করেছে তাতেই সে চরম লজ্জায় পড়ে যায়। এই সময় ইয়ান চুপি চুপি পালিয়ে যায়, কিন্তু কেবিন থেকে বেরিয়ে পালাতে গেলে সামনে কি যেন একটা অদ্ভুত ছায়া দেখতে পায়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সে আবার কেবিনের দিকে ফিরে আসে। তারপর সে অস্টিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে, যাকে দেখে অনেকটাই শান্ত স্বভাবের মানুষ বলে মনে হয়। অস্টিন জিজ্ঞাসা করে ইয়ান কি চলে যাচ্ছিল। তখন ইয়ান বলে সে শুধু একটু বাইরে হাওয়া খেতে গিয়েছিল। এই রাতেই ইয়ানের ঘুমাতে সমস্যা হয়, কারণ তার মাথায় বারবার নানা চিন্তা ঘুরতে থাকে। সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে জিজ্ঞাসা করে সে কি ঠিকমতো ঘুমিয়েছে, কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলে উত্তর দেয়। আগের রাতের ঘটনার পরও নিকি একটুও রাগ করেনি, বরং সে খুশি মনে জানায় তারা 4 জন বাকিটা পথ একসঙ্গে হাঁটবে। ইয়ান এই কথার বিরোধিতা করে, কারণ সে একা থাকতে পছন্দ করে। কিন্তু যখন নিকি তাকে ক্ষত থেকে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয়, তখন সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। এরপর পুরো দল তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই নিজেদের গল্প শেয়ার করতে থাকে, কিন্তু ইয়ান শুধু চুপ থাকে। সে শুধু গন্তব্যে পৌঁছাতে চায় এবং এই অদ্ভুত লোকগুলো থেকে দূরে থাকতে চায়। একসময় মনিকা তাকে নিজের ফোন দিয়ে বলে তার সঙ্গে একটা সেলফি তুলতে। মনিকা তাকে সেলফি তুলতে বলায় ইয়ান অস্বস্তিতে পড়ে, কিন্তু তারপরেও সে তার জন্য সেলফিটা তুলে নেয়। পরে তারা নদীর ধারে বিশ্রামের জন্য একটু বিরতি নেয়। স্বামী স্ত্রী গল্প করতে করতে জানায় তারা এখনও জঙ্গলে কোনো পাখি দেখেনি, যেটা বেশ অদ্ভুত। এরপর ইয়ান উল্লেখ করে সে আগের দিন একটা অদ্ভুত ছায়া দেখেছিল, কিন্তু সে নিশ্চিত নয় সেটা কি ছিল। এরপর ইয়ান আবার গভীর চিন্তায় ডুবে যায়, কিন্তু দল তখন সঙ্গে সঙ্গে বিষয় বদলে ফেলে এবং ইয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকে। ইয়ান জানায় সে একসময় বিবাহিত ছিল, কিন্তু এখন সিঙ্গেল। তারা তাকে আরও প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু ইয়ান অজুহাত দেয় যে সে বাথরুমে যাবে বলে জঙ্গলের ভিতরে চলে যায়।
সেখানে গিয়ে সে একটি গাছের গায়ে অদ্ভুত একটা দাগ আর রক্ত দেখতে পায়। এটা দেখে ইয়ান খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে নিজের দলের কাছে ফিরে আসে। সে যা দেখেছে তা সবাইকে জানায়, কিন্তু তারা ধরে নেয় এটা কোনো প্রাণীর কাজ হতে পারে। এরপর তারা আবার হাঁটা শুরু করে এবং অনেকক্ষণ ধরে চলতে থাকে। ইয়ান তখনও চিন্তিত থাকে। হঠাৎ করে সে পেছনে তাকিয়ে কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো কেউ তাদের অনুসরণ করছে। এই কথা সে অন্যদের জানায়, কিন্তু তারা ভালোভাবে দেখে কিছুই দেখতে পায় না। পরের দৃশ্যেই দল একটি কেবিনে পৌঁছায়, যেখানে তারা রাত কাটানোর জন্য বিশ্রামের সিদ্ধান্ত নেয়। তারা দুটো ব্যাগ দেখতে পায়, যেগুলো সম্ভবত মেয়েদের, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন ইয়ানের মধ্যে আবারও ভয় ঢুকে পড়ে এবং তার মাথায় খারাপ চিন্তা আসতে থাকে। কিছুক্ষণ পর দল একটি গিটার খুঁজে পায়। সবাই আনন্দে গান গাওয়া আর নাচা শুরু করে, কিন্তু ইয়ান শুধু চুপচাপ বসে থাকে। নিকি তাকে নাচতে ডাকলেও সে কিছু বলে না। রাত গভীর হলে আগের দিনের মতোই তার ঘুমাতে সমস্যা হয়, তাই সে কেবিনের আশেপাশে হাঁটতে বের হয়। এই সময় নিকি তার অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। ইয়ান জানায় তার ঘুম আসছে না। এটা শুনে নিকি তাকে কিছু ঘুমের ট্যাবলেট দেয়, যা ইয়ান দ্বিধা সরিয়ে খেয়ে নেয়। অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে এবং বলে, আমি একজন ব্যর্থ মানুষ, আমি কোনো কাজের না। নিকির তার জন্য খারাপ লাগে, কিন্তু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই সে করতে পারে না। এরপর যখন সবাই ঘুমিয়ে পড়ে, ইয়ান আবার কেবিনে হাঁটতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে সেই মেয়েদের ব্যাগের দিকে। সে একটি ব্যাগে ক্যামেরা দেখতে পায় এবং কোনো অনুমতি ছাড়াই সেটা খুলে ফেলে। তারপর সে দুজন মেয়ের কিছু ছবি দেখতে পায়, যেগুলোতে দেখা যায় তারা জঙ্গলে হাইকিং করছিল। সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু একটি ছবিতে ইয়ান একজন অদ্ভুত লোককে দেখতে পায় যে দূর থেকে মেয়েদের দেখছিল। যখন সে ছবিটা জুম করে তখন অবাক হয়ে যায়, সেই লোকটি আর কেউ নয়, নিকি। ইয়ান আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ঘুমের ওষুধের প্রভাব শুরু হয়ে যায় এবং সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন ইয়ান ঘুম থেকে উঠে, তখন দেখে সে একটা গরম কম্বলে ঢাকা। মনিকা জিজ্ঞাসা করে সে কিভাবে মেঝেতে চলে এলো। উত্তরে ইয়ান জানায় নিকি তাকে ঘুমের ওষুধ দিয়েছিল। তারপর সে বলে সে সবাইকে কিছু দেখাতে চায়। এই সময়ে নিকি আর অস্টিন কেবিনে ফিরে আসে। নিকি জানায় সে ইয়ানের ওপর কম্বল দিয়ে দিয়েছিল যেন সে শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না। তখন সে ক্যামেরাটা বের করে এবং সবাইকে জানায় যে নিকি সেই দুই মেয়ের পেছনে অনুসরণ করছিল। দুর্ভাগ্যবশত ক্যামেরার ব্যাটারি তখন শেষ হয়ে যায়। তারপরও ইয়ান দাবি করে নিকি ওই দুই মেয়েকে হত্যা করেছে। সে এটাও বলে আগের রাতে তাকে ড্রাগ খাইয়ে দেওয়া হয়েছিল, কারণ সে সত্যের কাছাকাছি চলে গিয়েছিল। নিকি রেগে যায়, কারণ সে বুঝতে পারে না এমন বাজে অভিযোগ কোথা থেকে আসছে। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগে হঠাৎ সেই দুই হাইকার মেয়ে কেবিনে এসে হাজির হয়, যার ফলে পুরো রহস্যের সমাধান হয়ে যায়। এই লজ্জাজনক ঘটনার পর ইয়ান চুপচাপ তার জিনিসপত্রে গুছিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু একটু পরেই তার মন পরিবর্তন হয়, কারণ সে বুঝতে পারে নিকির সঙ্গে সে অন্যায় করেছিল। তাই সে ফিরে গিয়ে নিকির কাছে ক্ষমা চায়। আশ্চর্যের বিষয় হলো নিকি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয় এবং এমন আচরণ করে যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে চারজনের দলটি কেবিন থেকে বেরিয়ে পড়ে এবং তাদের হাইকিং আবারও শুরু করে। তারা দ্রুত একটি মোড়ে পৌঁছে, যেখানে দুটি পথ ছিল। একটি পথ অসাধারণ একটি ঝর্ণার দিকে যায় এবং অন্যটি জঙ্গলের গভীরে। ফলে দলটি বিভক্ত হয়ে যায়, কারণ কাপলটি ঝর্ণা দেখতে চায় আর নিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং চালিয়ে যেতে চায়। অবশেষে তারা আলাদা পথে যায় এবং ঠিক করে পরের কেবিনে দেখা করবে। তারপর নিকি আর ইয়ান গভীর জঙ্গলে হাঁটা শুরু করে। এক সময় তাদের মনে হয় তারা পথ হারিয়ে ফেলেছে। এক পর্যায়ে তারা প্রায় একটি দুর্ঘটনার মুখোমুখি হয়, যখন নিকি এক ফাঁদে পা দিতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায়। ইয়ান বলে এখানকার লোকেরা এই ধরনের ফাঁদ শূকর ধরার জন্য ব্যবহার করে, কিন্তু তার মনে হয় এই ফাঁদটা খুব বড়, যেন এটা অন্য কোনো বড় কিছুর জন্য তৈরি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইয়ানের মনে হয় কেউ তাদের ওপর নজর রাখছে। এবার সে গাছের মধ্যে পরিষ্কারভাবে কিছু নড়াচড়া করতে দেখে। তাদের ভয় তখনই হালকা হয়ে যায় যখন তারা একসময় একটি ঝর্ণা দেখতে পায়। তারা সেই ঝর্ণা উপভোগ করে এবং এরপর আবার তাদের হাইকিং চালিয়ে যেতে থাকে। কিছু ঘন্টা পর সূর্য ডুবে যায় এবং চারপাশে অন্ধকার নেমে আসে। তাদের পরবর্তী ঝুপড়ি পর্যন্ত পৌঁছতে একটি সরু রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু ইয়ান বলে যেন তারা অন্য রাস্তা নেয়, কারণ তার মনে হচ্ছে
কেউ তাকে অনুসরণ করছে এবং এতে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু নিকি তার কথা শোনে না, বরং সে ইয়ানকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি লাইট দিয়ে দেয় এবং নিজেই আগে হাঁটা শুরু করে। অন্ধকার রাস্তায় ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে ইয়ান, কিন্তু ইয়ান তার ভয়ের কারণে সেই লাইটটি অসাবধানতাবশত একটি খালে ফেলে দেয়। এতে নিকি খুব রেগে যায়, কারণ ওই লাইটটির জন্য সে $200 খরচ করেছিল। তারপর সে ইয়ানকে বলে নিচে গিয়ে লাইটটা তুলে আনতে। অনিচ্ছা সত্ত্বেও ইয়ান রাজি হয়। ইয়ান সাবধানে নিচে নামে এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে লাইটটি পড়েছিল। কিন্তু সে লাইটটা তুলতে গেলেই হঠাৎই একটা অদ্ভুত ছায়া দেখতে পায়। সেটা দেখে সে ভয়ে চিৎকার করে দৌড় দেয়। মনিকা ও অস্টিন কাছাকাছি উপস্থিত ছিল। নিকিও ঘটনাস্থলে পৌঁছে যায়। তখন সবাই সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করে যে ইয়ানকে অনুসরণ করছিল, কিন্তু এবারও কেউ কিচ্ছু দেখতে পায় না। তারপর তারা আরেকটি কেবিনে গিয়ে পৌঁছায়। অস্টিন, মনিকা ও নিকি সবাই বিশ্বাস করে ইয়ান মানসিকভাবে হাইকিং করার উপযুক্ত নয়। তারা সিদ্ধান্ত নেয় ইয়ানকে এখান থেকে চলে যেতে হবে। অস্টিন ও মনিকা এখানে তাদের হানিমুনে এসেছে, তাই নিকি জানায় সে নিজেই ইয়ানের দায়িত্ব নেবে। এরপর তারা তিনজন মিলে অনেকটা শিশুর সঙ্গে কথা বলার মতো করে পরিকল্পনাটা ইয়ানকে বোঝায়। ইয়ানও বুঝতে পারে সে তাদের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই সে তাদের পরিকল্পনায় রাজি হয়ে যায়। পরদিন সকালে সূর্য উঠলে ইয়ান আর নিকি নতুন করে শহরের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ নিকি বাথরুমে যাওয়ার কথা বলে এবং একটা কোণের দিকে যাওয়ার অনুমতি নেয়, কিন্তু যখন সে অনেকক্ষণ পরেও ফিরে আসে না, তখন ইয়ান দুশ্চিন্তায় পড়ে যায়। সে খুঁজতে গিয়ে এক ভয়ানক দৃশ্য দেখে ফেলে। পরের দৃশ্য দেখা যায় মনিকা ও অস্টিন আরামে কেবিন থেকে ফিরছে। তখন তাদের সঙ্গে একদম ভীত সন্ত্রস্ত ইয়ানের দেখা হয়। ইয়ান বারবার বলতে থাকে নিকি ওকে মেরে ফেলেছে, ও খেয়েও ফেলেছে। সে অনুরোধ করে যেন তারা ওই দিক দিয়ে না গিয়ে অন্য পথে যায়, কিন্তু তারা মনে করে ইয়ান হয়তো পাগল হয়ে গেছে। যখন ইয়ান বারবার ওই পথ না যাওয়ার অনুরোধ করে, তখন অস্টিন রেগে গিয়ে তার উপর ছুরি ধরে এবং বলে যেন সে তাদের কাছ থেকে দূরে থাকে। এরপর মনিকা ও অস্টিন জঙ্গলের গভীরে চলে যায় এবং ঠিক সেই জায়গায় পৌঁছে যেখানে নিকিকে মারা হয়েছিল। কিন্তু এটা যে একটা বড় ভুল ছিল তা খুব দ্রুত প্রমাণ হয়ে যায়। হঠাৎ করেই মনিকাকে কোনো বিপজ্জনক কিছু তার দিক থেকে টেনে নিয়ে যায়। অস্টিন ভয় পেয়ে যায় এবং মনিকাকে খুঁজতে বের হয়, কিন্তু শেষবারের মতো অস্টিনের সঙ্গে ইয়ানের দেখা হয়। অস্টিন তখন ইয়ানকেই খুনি ভেবে তার উপর আক্রমণ শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায় যখন দূরে নিজের স্ত্রীর কাটাছেঁড়া মৃতদেহ দেখতে পায়। অস্টিন পাগলের মতো কাঁদতে শুরু করে, তারপর আবার ইয়ানের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তার পা হঠাৎ করে একটি ফাঁদে আটকে যায়। ঠিক তখনই সেই খুনি প্রাণীটি সামনে চলে আসে। এটা ছিল এক বিশাল পাখির মতো দেখতে, ভয়ানক একটি মাংসাশী প্রাণী। তারা ভয়ে দৌড়ে আবার কেবিনে ফিরে আসে এবং সব দরজা জানালা আটকে ফেলে। এখন যেহেতু অস্টিন মারাত্মকভাবে আহত, তাই ইয়ানের কাঁধেই দায়িত্ব পড়ে তাদের রক্ষা করার। ইয়ান যতটা সম্ভব অস্ত্র জোগাড় করে এবং প্রস্তুতি নেয় যেন সেই ভয়ঙ্কর প্রাণীটিকে হত্যা করতে পারে। অস্টিন তাকে বোঝাতে চায় তারা দুজনেই বেঁচে থাকতে পারবে, কিন্তু মনে হয় অস্টিন নিজেও এই কথায় বিশ্বাস রাখতে পারছিল না। ঠিক তখনই সেই মাংসাশী পাখিটি সামনে চলে আসে। প্রাণীটি দরজায় প্রচণ্ড ধাক্কা মেরে তা ভেঙে ফেলে। এখানে স্পষ্ট দেখানো হয় এটা একটা মানুষ খেকো বিশাল পাখি, যার ধারালো ঠোঁট। সবচেয়ে আগে সে অস্টিনের মাথায় ঠোঁট ঢুকিয়ে ছিদ্র করে দেয়। অস্টিন সেকেন্ডের মধ্যেই মারা যায়। এরপর যখন ইয়ানের পালা আসে, তখন সে বীরের মতো লড়াই করে। যেই ইয়ানকে সবাই ব্যর্থ দুর্বল মনে করত, সে এবার সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত সেই পাখিটিকে মেরে ফেলে। এরপর দেখা যায় ইয়ান একা কেবিনে বসে শান্তিতে বিশ্রাম নিচ্ছে। তারপর হঠাৎ দেখা যায় সে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে জোরে কাঁদছে। তার ভিতরের ভয় যেন সব বের হয়ে আসছে, কিন্তু ঠিক তখনই তার মুখে রক্তের কিছু ফোঁটা এসে পড়ে। ওপরে তাকিয়ে সে দেখে সেই দুই হাইকার মেয়েদের একজনের মৃতদেহ গাছ থেকে ঝুলে আছে। তারপর ইয়ান দূরে আরেকটা বিশাল পাখি দেখতে পায়, যার পাশেই কিছু বড় বড় ডিম ছিল। এ থেকেই বোঝা যায় যে এই জঙ্গলে এরকম আরও অনেক মানুষ খেকো পাখি আছে। ইয়ান কোনোভাবে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই আরেকটা পাখি তার ওপর আক্রমণ করে বসে, তাকে অনেক জায়গায় আহত করে ফেলে। কিন্তু ইয়ান বুদ্ধি খাটিয়ে নিজের প্যান্ট খুলে ফাঁদ থেকে পালিয়ে যায়, কিন্তু তার কাছে গাড়ির চাবি ছিল না, তাই সে গাড়ির ভিতরে ঢুকতে পারে না। ফলে দৌড়াতে থাকে রাস্তার দিকে। শেষ পর্যন্ত সে একটি রাস্তার ধারে গাড়ি দেখতে পায়। সে দৌড়ে সেই গাড়ির দিকে যায়। যখন গাড়িটি থামে, রক্তে ভেজা জর্জরিত ইয়ান সাহায্য চায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।